সকাল থেকেই বিভিন্ন যে তীর্থ সঙ্গমগুলি রয়েছে সেখানে কিন্তু পুণ্যার্থীদের যে ভিড় সেটা আমরা কিন্তু দেখাচ্ছি। একেধারে দেখাচ্ছি কুম্ভ মেলার যে পুণ্যার্থীদের কোটি কোটি ভিড়, এবং তার তুলনায় গঙ্গাসাগরে এবছর ভিড় কম হলেও গঙ্গাসাগরে কিন্তু কোটি ছাড়িয়ে গেছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রের খবর। এবং সেটা হচ্ছে মকর স্নানের পুণ্য লগ্নে। কিন্তু এই মুহূর্তে প্রায় রাত্রি 9টা বাজতে চলেছে এবং আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। এখনো কিন্তু ভিড় রয়েছে এবং সেই ভিড় দেখাতে চাইবো যে সমুদ্র তটে অর্থাৎ সাগর সঙ্গমে কিন্তু ভিড় রয়েছে। মেলা প্রাঙ্গণগুলিতে যেমন উপচে পড়ছে ভিড়, ঠিক কপিল মুনির আশ্রমের ছবিটা যেরকম আপনাদেরকে দেখিয়েছি, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে রাতের যে সমুদ্র সৈকতের ছবি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এখনো কিন্তু সন্ধ্যা আরতি চলছে এবং প্রচুর ভক্তরা, প্রচুর পুণ্যার্থীরা এখানে এসেছেন এবং তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য আরতি করছেন। এবং সকাল থেকে যে ভিড় আপনাদেরকে সমুদ্র সৈকতে এই সাগর সঙ্গমে আপনাদেরকে দেখিয়েছি, গঙ্গাসাগরের বুকে ছবি তুলে ধরেছি আপনাদের সামনে, এখনো পর্যন্ত ছবিটা কিন্তু একই রয়ে গেছে। অর্থাৎ এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রয়েছেন এই সমুদ্র তটে এবং তার পাশাপাশি পূজা অর্চনা চলছে কপিল মুনি আশ্রমে, সাধু সন্তদের মেলা। এবং আপনারা জানেন যে আমরা একধারে যেরকম নাগা সন্ন্যাসীদের দেখাচ্ছি, পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সাধু সন্তরা আসেন, এই ছবি আপনাদের তুলে ধরছি। আমি আরেকবার দেখাতে চাইবো, এখানে কিন্তু এখনো পর্যন্ত কড়া নজরদারি চলছে। স্পিড বোট নামানো রয়েছে, যেটা সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে নজরদারি করছেন তারা নদীপথে। পাশাপাশি যে লাইট, ওয়াচ টাওয়ার থেকে যে লাইট দূর দূর পর্যন্ত সেই লাইট যাচ্ছে, যাতে কেউ সমুদ্রে না নেমে পড়তে পারে এই রাতের অন্ধকারে, সেই জন্য এই ওয়াচ টাওয়ার গুলিকে করা হয়েছে। এবং দীর্ঘ প্রশস্ত পথ এই ওয়াচ টাওয়ার, তারা কিন্তু সমুদ্রের একদম গভীর পর্যন্ত তারা যাচ্ছে তাদের সেই আলো, এবং সেখান থেকে তারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি মনিটরিং যেখান থেকে করা হচ্ছে ওয়াচ টাওয়ার গুলি থেকেও কিন্তু রীতিমতো 24 ঘন্টা কড়া নজরদারি চালানো হচ্ছে। এবং মনিটরিং সেল আপনাদেরকে দেখালাম, যেখানে কিন্তু প্রচুর ক্যামেরা, প্রচুর সিসিটিভি মনিটরিং করা হচ্ছে, ড্রোন ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টা রাজ্য প্রশাসন এবং পুলিশের তরফ থেকে যথেষ্টই কড়া রয়েছে গঙ্গাসাগরে। এবং যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু অনুসন্ধান অফিস, তথ্য কেন্দ্র, বিভিন্ন মনিটরিং সেল করা হয়েছে। এবং যেখানে যদি কেউ নিখোঁজ হয়ে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন, তৎক্ষণাৎ কিন্তু সিভিল ডিফেন্স থেকে শুরু করে রাজ্য প্রশাসনের থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু তৎপর হয়ে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য এবং তাদের পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠছেন। দক্ষিণ 24 পরগনা থেকে রবিন দাসের সঙ্গে কাঞ্চন দাস, খবর বাংলা।